হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে। আজকে বানাবো ফুলকো ফুলকো গরম গরম নরম নরম পটলের পুর ভরা পরোটা। এই পটলের পুরটা আমি কেমন দিয়েছি তোমাদের একটু দেখাই। আমরা বন্ধুরা আজকে কাসুন্দি দিয়ে খাবো, তোমরা টমেটো সস দিয়ে খেও। তাহলে ঝটপট ভাবে দেখে নাও আজকের পটলের পুর ভরা পরোটা। আমার ছেলে একদমই পটল খেতে চায় না, সেই জন্য আজকে প্ল্যান করে ওকে পটল খাওয়াবো, সেটা হলো পরোটার মধ্যে। তাহলে বন্ধুরা আমি এই রকম সাইজের পটল নিয়েছি, এর জন্য বড় ছোট কোনো মাপ নেই। আর ভালো করে ধুয়ে নিয়েছি, দুটো মুখ আমি বাদ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, খোলা সমেত আমি পটলটা ব্যবহার করব। আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি পটলটা গ্রেট করে নেব। আমি কেন খোলা ছাড়িয়ে পটলটা গ্রেট করলাম না তোমাদের বলছি। এইরকমভাবে গ্রেট করলে না সুন্দর গ্রেটটা করা যাবে জানো। আর যদি খোসাটা ছাড়িয়ে ফেলি তাহলে এদিক ওদিক দিয়ে ভেঙে যাবে। আমি একদম কচি পটল নিয়েছি, তাহলে না কোনো দানা ফেলার ঝামেলাই থাকবে না। সব শুদ্ধ আমি গ্রেট করে নিয়ে নেব। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে পটলটা গ্রেট করে নিয়েছি। এটা আমি পুর বানাবো। সামান্য একটু নুন আমি এরকমভাবে মাখিয়ে দেবো, তাহলে না পটল থেকে অনেক জল ছাড়বে। জল ছাড়লে তো আমাদের পরোটায় পুর দিতে অসুবিধা হবে, সেই জন্য আমি প্রথমে নুনটা এরমভাবে মাখিয়ে সুন্দর করে মিনিট 10 পটলটাকে এইরকমই ছেড়ে দেবো। আমি ময়দা নিয়েছি, ময়দা দিয়েই আজকের পরোটার ডোটা তৈরি করব। তোমরা ময়দা আটা মিশিয়েও করতে পারো, আবার শুধু আটা দিয়েও করতে পারো। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। এইবার তার মধ্যে দেবো রাইস ব্র্যান অয়েল, আমি 2 চামচ মতো দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে ময়ামটা দিয়ে নেব। ময়ামটাই মেন, খুব সুন্দর করে দিয়ে নিলে পরোটাটা খুব সুন্দর নরমও হবে আর খেতেও খুব স্বাদ হবে। খুব সুন্দর করে আমি ময়ামটা দিয়ে নেব। খুব সুন্দর করে ময়ামটা এই দেখো দিয়ে নিয়েছি, ঝুরঝুরে হয়ে যাচ্ছে আর ডেলাও হয়ে যাচ্ছে, তার মানে পারফেক্ট ডোয়ের জন্য তৈরি হয়ে গেছে। আমি অল্প অল্প করে জল দেব আর একটা খুব শক্ত না খুব নরম না একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে সরিয়ে রাখবো, পুরটা ওদিকে করে নেব। এইবার এই দেখো পটলে নুনটা দিয়ে রাখলাম বলে কতটা জল বেরিয়েছে। আমি একটু চিপে চিপে একদম মানে যতটা সম্ভব এরমভাবে আমি চিপে এটা নিয়ে নেব। এরমভাবেই বাকিটাও করে নেব। এই জলটা হলে তো একদম পুরটা বেকার হয়ে যাবে, সব ফেটে বেরিয়ে যাবে। এরমভাবে সব কটা নিয়ে নেব। দেখো আমার এই রকম হয়েছে, আমি ঝুরঝুরে করে নিয়েছি। এর মধ্যে আরও কয়েকটা জিনিস মিশিয়ে দেবো। আমি পনির নিয়েছি, এই পটলের ওপরেই গ্রেট করে দিয়ে দেবো, তাহলে পুরটা না একটু বেড়েও যাবে আর স্বাদও সুন্দর হবে। আমি একটু জোয়ান নিয়েছি, জোয়ানটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ বানাচ্ছি সামান্য একটু চিনিও দেব। তোমাদের এই স্পেশাল ভাজা মশলাটা বলে দিই, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা গোলমরিচ আর এইগুলো আর গোটা জিরে, সেগুলো সব একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলাটা দেবো, এইটাই মেন। আর দেবো ধনেপাতা কুচি। আমি একটু বেসন শুকনো খোলায় ভেজে নিয়েছি, আমি বেসন কাঁচা দিলাম না, তাহলে না ভেজে দিলে স্বাদটা দ্বিগুণ হবে। এবার পুরটা মেখে নেব। খুব সুন্দর করে সব একসাথে পুরটা মেখে রেডি করে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে বল তৈরি করে নেব। খুব সুন্দর করে আমি ময়দাটা মেখে লেচি করে নিয়েছি আর গোল গোল করে বলও পুরটা তৈরি করে এক জায়গায় রাখলাম। এইবার
সেই লেচি থেকে আমি এরম বাটি করে নিলাম, তারপর মুখটা বন্ধ করে রেখে দেবো, তারপর ঝটপট বেলে নেবো। বেলে নিলে দেখো একটুও পুর বেরিয়ে যায়নি, একদম সুন্দর করে আমি এইগুলো একটু সেট করে দেবো, দিয়ে ভেজে নেবো। চাটু বসিয়ে দিয়েছি, এবার এক এক করে ভেজে নেবো। এক পিঠ একটু সেঁকে নিলেই উল্টে দেবো। এই চাটুটায় বন্ধুরা আমি সব পরোটা ভাজার কাজই করি, মানে ভাজাভুজি। খালি উল্টে পাল্টে খুব সুন্দর করে সেঁকে নিয়ে আমি তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে আমি উল্টে দিলাম, এবার হালকা হালকা করে এই দেখো কি যে সুন্দর স্বাদ হয়, তোমাদের কি বলবো। এরকমভাবে বাচ্চাদের অনায়াসেই বোকা বানানো যায়, আর সত্যি এটা বড়দেরও খেতে সুপার লাগে, একদম সুপার টেস্ট। সুন্দর করে পটলের পুর ভরা পরোটা ভেজে নেবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।